আচ্ছা, গরম তো পড়েছে, অনেকে এসিও কিনেছে, কিন্তু অল্প একটু দুশ্চিন্তাও আছে যে বিদ্যুৎ বিলটা বেশি আসবে না তো? নিশ্চয়ই। এবং যারা এসি কেনেনি কিন্তু ইচ্ছা আছে এসি কিনবো, সামনের মাসে কিনবো বা নেক্সট ইয়ার কিনবো, বিদ্যুৎ বিলটা কত আসবে কে জানে। তো বিদ্যুৎ বিল নিয়ে অনেকের খুব টেনশন, কিন্তু এসি নেবারও ইচ্ছা। তো এখানে আমি এটাই বলবো যে যারা এসি নিয়েছেন তারা এরম কিছু পদক্ষেপ আছে যেগুলো নিলে কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে, যখন এসিটা চালাচ্ছেন 20-তে দিয়ে চালান, 19-এ দিয়ে চালান, রুমটা ঠান্ডা হবার পরে 25 থেকে 30-এর মধ্যে রাখুন। তারপর আর 18, 19 বা 20-তে রাখবেন না। 25 থেকে 26-এ রাখতে পারেন, আমি তো বলবো 27-এ 28-এ রাখুন, 30-এ রাখুন। এবং অবশ্যই তার সাথে ফ্যানটা চালিয়ে দেবেন, সিলিং ফ্যানটা চালিয়ে দেবেন। তাহলে কি হবে, সিলিং ফ্যানটা কি করবে, যে এসির যে ঠান্ডাটা আছে সেটা সারা ঘরে সার্কুলেট করে দেবে, যার ফলে রুমটা ঠান্ডা হয়ে যাবে। এবার এসির মধ্যে একটা সেন্সার থাকে, রুম সেন্সার। এই রুম সেন্সার যদি বুঝতে পারে যে রুম ঠান্ডা হয়ে গেছে, তাহলে সে নন ইনভার্টার এসি হলে কম্প্রেসর মোটরটা বন্ধ করে দেবে, ইনভার্টার এসি হলে কম্প্রেসর মোটরটা স্লো করে দেবে। নন ইনভার্টার এসি যদি হয়, যদি ইনভার্টারটা মেশিনটা বন্ধ করে দেয়, এসিটা বন্ধ করে দেয়, তাহলে কি হবে, বিদ্যুৎ বিল ওই সময় আসবে না, মোটরটা কম্প্রেসরটা কম চলবে। আমরা জানি কম্প্রেসরই বেশি বিদ্যুৎ আসে। এবং ইনভার্টার যদি হয় তাহলে কিন্তু কম্প্রেসর মোটরের স্পিড কমিয়ে দেবে। তাই আমরা যখন রুমটা ঠান্ডা হয়ে যাবে 20-21-এ রাখার পরে, আমরা রুম ঠান্ডা হওয়ার পরে আমরা কি করব, 25 থেকে 30-এর মধ্যে আমরা সেট করে রাখবো। সেটা 26, 27, 28, 29, 30 খুব ভালো হয়। এই টেম্পারেচারে সেট করে ফ্যানটা চালিয়ে দেবো। তাহলে রুম সেন্সার, ফ্যানটা চালিয়ে দিলে রুমটা ঠান্ডা হয়ে যাবে, রুমটা ঠান্ডাটা ছড়াতেও সুবিধা হবে। এবং রুম সেন্সার কি করবে, তখন কম্প্রেসর মোটরটাকে হয় কম চালাবে নন ইনভার্টার হলে, আর ইনভার্টার হলে কি হবে, স্লো চালাবে, একদম স্লো করে দেবে, যার ফলে ওয়াটেজটা কম আসবে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট, এই যে এসির যখন ইনডোর ইউনিট আছে, আপনি প্রথমে ঢাকনাটা যখন তুলবেন দেখবেন দুটো এয়ার ফিল্টার আছে। এই এয়ার ফিল্টারটা পারলে প্রতি সপ্তাহ 2 সপ্তাহে একবার করে ক্লিন করবেন, তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসবে। 3 নম্বর হচ্ছে, সবচেয়ে ভালো হয় মিনিমাম 3 মাস 4 মাস অন্তর এসিটাকে একবার সার্ভিসিং করাবেন। যাদের নর্মাল জায়গায় বাড়ি এবং যাদের রোডের সামনে, রোডের ধারে বাড়ি, রাস্তার ধারে বাড়ি, তাদের কিন্তু আমি বলবো এসি সার্ভিসিং 2 মাস অন্তর করান। কেন, এসি সার্ভিসিং না করালে যে ঠান্ডাটা 10 মিনিটে হওয়ার কথা, সেই ঠান্ডাটা 20 মিনিটে হবে। মানে 10 মিনিট আপনার এসিটা কিন্তু বেশিক্ষণ চললো, মানে আপনার বিদ্যুৎ বিলটা বেশি উঠলো। তাই এই স্টেপগুলো নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আউটডোর ইউনিটটা যাতে খুব রোদ না পায় বা খুব গরম না হয় সেটা দেখে নেবেন। যদি খুব এরকম হয় যে খুব রোদ পাচ্ছে, খুব গরম লাগছে ওখানে, তাহলে ওখানে একটা শেড বানানোর চেষ্টা করবেন। তো এই জিনিসগুলো হচ্ছে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো পরপর আবার বলে দিচ্ছি, এগুলো ফলো করবেন। যেমন বলছি, আউটডোর ইউনিটে যাতে রোদ খুব না লাগে, তার জন্য পারলে একটা শেডের মতন করে দেবেন, বা মোটামুটি ওই জায়গাটা যেন ছাওয়া থাকে। ইনডোর ইউনিটে এয়ার ফিল্টারটা ধুয়ে পরিষ্কার করবেন। এসি যখন চালাবেন, রুম ঠান্ডা হওয়ার পরে রুমটা টেম্পারেচারটা সেট করে রাখবেন 25, 26, 27, 28, 29, 30-এর মধ্যে রাখবেন, যেমন পারবেন। যত কুলিং করে রাখবেন তত কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে। তাই আমি বলবো, এসি চালিয়ে ঘরটাকে সুইজারল্যান্ড বানিয়ে লাভ নেই, তাতে বিদ্যুৎ বিল বেশি আসবে। তার থেকে ভালো ফ্যানটা চালিয়ে রুমটা এসি 26, 27, 28-এ সেট করে রাখুন, তাতে রুমটা ঠান্ডাও থাকবে, বিদ্যুৎ বিলটা কমও আসবে। তো এই পদক্ষেপগুলো ফলো করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বাই বাই।